আসসালামু আলাইকুম ভিউয়ার, যে যেখানে আছেন। কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি, আপনাদের কাছে আন্তরিক অনেক দুঃখিত। তো আজকে হেকিম আলী হাসান স্যার কথা বলতেছেন। তো আপনাদের ভিতরে একটা কথা বলতে চাই যে চিকিৎসা জীবন অনেক কিছু দেখেছেন। চিকিৎসা আমরা আয়ুর্বেদিক করে থাকি আমি, আর আয়ুর্বেদিক ছাড়া কিছু বুঝি না। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত ছাড়া আমি কিছুই বুঝি না। কেন? এই আল্লাহর নিয়ামত খেলে আল্লাহ মৃত্যুবাতিত সব রোগের ওষুধ আমার কাছে আছে। মৃত্যুবাতিত সব রোগের ওষুধ আছে এই আয়ুর্বেদিকের ভিতরে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরকে একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে যে দেখুন, আমি ভিডিও ছাড়ি, আমি এখন সফরে আছি। আমি আর কিছুদিন পরে চলে যাব ইন্ডিয়াতে। ইন্ডিয়া থেকেও ভিডিও ছাড়বো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে যারা শুনতেছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বললাম একটু সেলফ হই। আর ধরেন তো রোডের ভিতরে আমার কোনো এটা স্টুডিও না, আর কোনো টাই টুই লাগাইতে পারবো না ভাই। বহুত টাই লাগাইছি, ফ্যাশনতা আমি দেখাই না। আমার বয়স 70। যারা জটিল ও কঠিন রোগের জন্য পড়ে আছেন, যেরকম অ্যাজমা, হাঁপানি, বাত, গ্যাস্ট্রিক, কষা, খাওয়ার রুচি দুর্বলতা, বিভিন্ন কারণে পড়ে আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা এই হেকিম আলী হাসান স্যারের কাছে চিকিৎসা নেবেন। ওই বিমান যোগে দেখাবো আমি যাচ্ছি, আমি অমুক চেম্বারে বসতেছি। আমার চেম্বার সারা বাংলাদেশে 3টা। একটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী, 2 নম্বর হচ্ছে নাটোর ওষুধি গ্রাম আমার যেটা, নম্বর 3 ঢাকা আশুলিয়া সাভার। আমি বলি না কাকু ভাই, আমার এত পরিচয় দেওয়ার দরকার নেই। পরিচয় অবশ্যই আপনারা পেয়ে গেছেন। আমি যা বলি সত্য কথা বলি। যাদের অর্ধঙ্গ হয়ে গেছে, প্যারালাইসিস, যে মায়ের সন্তান হয় না, বাচ্চা হয় না, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশনে আমার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা অবশ্যই আমাকে মোবাইল করে যোগাযোগ করবেন। যাদের পেনিস দুর্বল হয়ে গেছে, নিস্তঙ্গ হয়ে গেছে, যারা আনন্দ তৃপ্তি দিতে পারেন না, দেখেন কেমিক্যাল জাতীয় জিনিস খেলে তো এটা সাময়িক কাজ করবে, সাময়িক কাজ করবে। আপনি কেমিক্যাল জাতীয় না খেয়ে আমি যে সাজেস্ট আপনাকে বলে দেব, যে টিউটোরিয়াল দিয়ে দিব, ইনশাল্লাহ আপনার ওটা কাজ হবে। আমি বলতেছি না যে আমার কাছে আসেন, এসে চিকিৎসা নেন, আমি ভালো বিরাট বড় হেকিম, তাও বলবো না। কথাটা বোঝা গেল? আমি আপনাদেরকে বলতে চাই যে আজ দীর্ঘ আমার এটা 58টা পর্ব চলতেছে। এই পর্বর মাধ্যমে আস্তে আস্তে ইনশাআল্লাহ পরিচিত হচ্ছি, আর এই পরিচয়ের মাধ্যমে প্রসার ঘটে। আমি ইন্ডিয়া টু বাংলাদেশ, আমার ছাত্র জীবন ইন্ডিয়াতে কেটেছে, আর বাকি জীবনটা কেটেছে বাংলাদেশ রাজশাহী কলেজে। এই কলেজে আমি আসছি, পাশ করে চলে যাই। ওখান থেকে বিএমএস ক্যালকাটা আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে আমি পাশ করে আসি একেমি 4টে সাবজেক্ট নিয়ে, ফার্মাসিউটিক্যাল এবং আপনার চিকিৎসা, ট্রমা সেন্টার এবং সায়েন্স গ্রুপ নিয়ে, কেমিস্ট্রি নিয়ে এগুলো পড়তে হয়, না হলে হবে না। কেন? এগুলো চিকিৎসা প্রণালী জানতে হবে। আপনার কি হয়েছে, আপনার গায়ের গন্ধ দেখলে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে আপনার রোগটা কী। যদি আমি রোগটা আপনাকে ধরতে পারি, অবশ্যই বলে দেব, এটা জানিয়ে দেব। তো আমি আগে 10 মিনিট করে ভিডিও করতাম, এখন 5 মিনিট করে করি। কারণ আপনাদের ধৈর্য নেই ভাই। আমার যে 5 মিনিট শুনবেন, এই 5 মিনিট শোনারও ধৈর্য নেই। এত যদি ধৈর্য হারা হয়ে যান, তাহলে আপনি ইমানও হারা হয়ে যাবে। ইমানকে মজবুত রাখেন, শক্ত রাখেন, সফলতা রাখেন। আর পারলে মাঝে মাঝে সকাল বিকাল 2 কাপ চা খাবেন। চাও কিন্তু একটা ওষুধ। মধ্যযুগের লোক এই চা দিয়ে কিন্তু চিকিৎসা করেছে। ভালো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, যারা ইউনানি ডিপার্টমেন্ট নিয়ে, আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট নিয়ে, বটানিক্যাল নিয়ে লেখাপড়া করেছে, ভেষজ নিয়ে লেখাপড়া করেছে, তাদেরকে বলবেন। আমি আপনাদেরকে এটা বলতেছি। আর একটি কথা, যে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর একটি কথা বলতে চাই, যে আপনাদের শিশু বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। স্কুল, কলেজ, মাদ্রাসা এখন বর্তমান অনেক কিডন্যাপ হচ্ছে। আপনারা সাবধানে করবেন, সাবধানে থাকবেন। এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।